নমস্কার বন্ধুরা, সুস্মিতার রান্নাঘর স্লাইস অফ লাইফে আরও একবার আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ তৈরি করব হায়দ্রাবাদি পনির মশালা। একবার অবশ্যই পনিরের এই রেসিপিটা বানিয়ে দেখবেন বন্ধুরা। একদম সাধারণ মশলা ব্যবহার করে খুব সহজে বানিয়ে নেওয়া যায়, আর যেমন সুন্দর দেখতে হয় তার থেকেও খেতে হয় এটা অনেক বেশি টেস্টি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। দেখে নিন রেসিপি। প্রথমে পনিরগুলোকে ভেজে নেব, সেই জন্য একটা ফ্রাইং প্যানে 2 চামচ তেল গরম করে নিচ্ছি। এখানে 300 গ্রাম পনির রয়েছে। পনিরের টুকরোগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। হায়দ্রাবাদি পনিরের টুকরোগুলো কিন্তু এরকমই লম্বা লম্বা করে কাটা হয়। তেল গরম হয়ে গেছে, এখন পনিরের টুকরোগুলো কড়াইয়ের মধ্যে আমি সাজিয়ে দিচ্ছি। পনিরে গোল্ডেন রং না আসা অবধি ভেজে নিতে হবে। প্রথমে একটা সাইডে রং আসতে দেব। রং এসে গেলেই পিসগুলোকে উল্টে দিয়ে অপর সাইডও একইভাবে ভেজে নেব। দেখুন, একটা সাইডে সুন্দর গোল্ডেন রং চলে এসেছে। একইভাবে অপর সাইডেও রং না আসা অবধি ভাজতে হবে। দুটো সাইডেই রং চলে এসেছে। এখন ভাজা পনিরের টুকরোগুলো আমি অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। এখানে রয়েছে 3টে মাঝারি মাপের পেঁয়াজ। পেঁয়াজের খোসা ছাড়িয়ে নিয়ে মাঝ বরাবর 2 টুকরো করে পেঁয়াজগুলোকে আমি কেটে নিয়েছি। তবে পেঁয়াজগুলোকে না কেটে গোটা রাখতে চাইলে গোটাও রাখতে পারেন। 9-10টা নিয়েছি রসুন কোয়া। পনিরে খুব বেশি রসুন লাগে না, তাই রসুনের পরিমাণ কম রাখবেন। এর সাথেই দিলাম 1 ইঞ্চির টুকরো করে কেটে নেওয়া একটা আদা। এবার এগুলোকে একসাথে ভেজে নেব। রসুন পেঁয়াজে হালকা বাদামি রং না আসা পর্যন্ত ভাজতে হবে। রসুন পেঁয়াজ 2-3 মিনিট ভেজে নেওয়া হয়ে গেলেই দিয়ে দেব এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা। লঙ্কা ভাজতে যেহেতু সময়টা কম লাগে, তাই শেষে এগুলোকে এর সাথে অ্যাড করছি। লঙ্কাগুলো হাত দিয়ে একটু ভেঙে বা চিড়ে দেবেন, না হলে অনেক সময় তেলের মধ্যে ফেটে ওঠে। পেঁয়াজ রসুনে বাদামি রং চলে এসেছে। আমি বাদামি রং করে এগুলোকে দেখুন ভেজে নিয়েছি। ভাজা পেঁয়াজ রসুন থেকে খুব সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এবার এগুলোকে একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে গ্রাইন্ড করে নিতে হবে একটা গ্রাইন্ডার জারের মধ্যে, সেজন্য এগুলোকে ঢেলে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 1 মুঠো ডাঁটি সমেত ধনেপাতা। মিন্টের ফ্লেভার আপনারা পছন্দ করলে অবশ্যই এর সাথে কিছুটা পুদিনা পাতাও দিতে পারেন, তবে আমি শুধু ধনেপাতাই দিচ্ছি। এবার সব একসাথে মিহি করে এগুলোকে বেটে নেব। কোনো কিছু এর মধ্যে যাতে গোটা না থাকে এমনভাবে বেটে নেবেন। বাটবার সময় খুবই সামান্য একটু জল এর মধ্যে দিয়ে আমি বেটেছি। বেশি জল ব্যবহার করলে মিশ্রণটা পাতলা হয়ে যাবে, তাই প্রয়োজনে সামান্য জল দিয়েই বেটে নেবার চেষ্টা করবেন। এখানে নিয়েছি 200 গ্রাম টক দই আর নিয়েছি কিছু গুঁড়ো মশলা, যার মধ্যে রয়েছে 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরে গুঁড়ো, 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর নিয়েছি স্বাদ মতন নুন। মশলাগুলো দইয়ের বাটিতে ঢেলে দিচ্ছি। দইয়ের সাথে মশলাগুলো মিশিয়ে নিয়ে খুব ভালোভাবে দই ফেটিয়ে নিতে হবে, যাতে দইয়ের সাথে সব মশলাগুলো সুন্দরভাবে মিশে যায়। দইয়ের সাথে মশলাগুলো আমি মিশিয়ে নিয়েছি। এবার কড়াইতে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিচ্ছি। সাদা তেলে আমি রান্নাটা করছি, তবে সর্ষের তেল বা অন্য কোনো তেলেও বানাতে পারেন। এখানে কিছু গোটা মশলা নিয়েছি, যার মধ্যে রয়েছে একটা শুকনো লঙ্কা, 3টে ছোট এলাচ, 2টো দারচিনি, একটা বড় এলাচ, 7-8টা লং, 1/2 টিস্পুন গোলমরিচ আর 1 টিস্পুন নিয়েছি সাজিরে। মশলাগুলো তেলে দিয়ে ভেজে নিচ্ছি। মশলা সুন্দর ফ্লেভার তেলে ছেড়ে দিলেই দিয়ে দিচ্ছি এর মধ্যে বেটে রাখা পেঁয়াজ আদা রসুনের মিশ্রণটা। তেলের মধ্যে ভালোভাবে ভেজে নেব। যতক্ষণ এর মধ্যের ময়েশ্চার পুরোপুরি শুকিয়ে না যাচ্ছে ততক্ষণ এটাকে কষাবো। বন্ধুরা, ছোট্ট একটা রিমাইন্ডার, ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক দেবেন, শেয়ার এবং কমেন্টস করবেন। চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, নতুন রেসিপির নোটিফিকেশন যাতে সবার আগে পেয়ে যান সেই জন্য সঙ্গে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করবেন। আর যদি ফেসবুক পেজে দেখেন পেজটাকে ফলো করে নেবেন। পেজের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবেন। দেখুন, এর মধ্যে ময়েশ্চার প্রায় শুকিয়ে গিয়ে রঙটা গাঢ় হয়ে গেছে। এবার দিয়ে দেবো এর মধ্যে দই আর মশলার বানিয়ে রাখা সেই মিশ্রণটা দেবার পর ভালোভাবে সব আবারও মিশিয়ে নিয়ে কষাতে হবে। মিডিয়াম টু লো মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। দই থেকে তেল না ছাড়া অবধি কষাতে হবে। দই থেকে দেখুন তেল ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দেবো এর মধ্যে জল। এর গ্রেভি একটু ঘন হয়, তাই সেই বুঝে এর মধ্যে জল দেবেন।
আমি এখন হাফ কাপ মতন জল এর মধ্যে দিচ্ছি, পরে আরও একটু জল দেব। জল দিয়ে সব মিশিয়ে নিয়ে কড়াইতে ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচ কমে করে দিয়ে কম আঁচে গ্রেভি ফুটিয়ে নেব। প্রায় 5-7 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। গ্রেভির ওপর দেখুন তেল ভাসছে। এবার এর মধ্যে দিয়ে দেব ফ্রেশ ক্রিম। এখানে 4 টেবিল স্পুন ফ্রেশ ক্রিম আমি নিয়েছি। এই সময় গ্যাসের আঁচ একদম কমে করে দেবেন, আঁচ কমে রেখে এর সাথে মিশিয়ে নিতে হবে। ফ্রেশ ক্রিম ছাড়া দুধের ওপর জমা সর বা মালাইয়ের ব্যবহারও করা যাবে। গ্রেভির সাথে ক্রিম মিশিয়ে নেওয়ার পর ভাজা পনিরের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গ্রেভির মধ্যে পনিরগুলোকে ডুবিয়ে দিয়ে এর মধ্যে আরও একটু জল এখন দিয়ে দেব। 2-3 হাতা জল এর মধ্যে আমি দিচ্ছি। গ্রেভির কনসিস্টেন্সি কেমন রাখবেন সেটার উপর নির্ভর করে এর মধ্যে জল দেবেন। কড়াইতে আবারও ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে একদম কম আছে 2-3 মিনিট দমে এটা রান্না হতে দেবো। 2-3 মিনিট পর ঢাকনা সরাচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 টেবিল স্পুন ভাজা কসুরি মেথি। হাতে ডলে গুঁড়ো করে নিয়ে এর মধ্যে দিচ্ছি যাতে এর ফ্লেভারটা আরও ভালো আসে। তার সাথে দিয়ে দিচ্ছি একটু ফ্রেশ ধনেপাতা কুচি। সব একবার মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে গ্যাস বন্ধ করে দিয়ে অন্য একটা পাত্রে এটাকে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের হায়দ্রাবাদি পনির মশালা। এটা আপনারা রুটি, পরোটা, নান, কুলচা, বাটার নান, তন্দুরি রুটির সাথে পরিবেশন করতে পারবেন। একবার অবশ্যই বানিয়ে দেখবেন বন্ধুরা, খেয়ে মনে হবে ধাবা বা রেস্টুরেন্টের পনির মশালা ঘরে বসেই খাচ্ছেন। আজকের ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ লাইক শেয়ার করবেন। বানালে পরে কমেন্টস করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজে দেখলে পেজে ফলো করে নেবেন। ফেসবুক পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।